হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়াতে, আর আমি আছি মুন রাইস রিসর্টে। তো বেসিক্যালি আমি এখানে একটা প্যাকেজে আছি। তো পুরো প্যাকেজে ডিটেলস থাকবে, খাওয়া দাওয়া কীরকম, এদের রুম কীরকম, ট্যারিফ কী আছে, প্রপার্টি ট্যুর, এভরিথিং উইল বি কভার্ড। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে আমার ট্রেন আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে ছাড়ে রাত্রির 11:35-এ, আর পরের দিন বড়ঘুম স্টেশনে পৌঁছে দেবে সকাল 7:09-তে। যদিও আমি অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, এখন মাত্র 9:30 বাজে। যাই হোক, স্টেশনে ঢোকা যাক। চক্রধরপুর এক্সপ্রেস নিউ কমপ্লেক্সই আসে, ওই 18 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। তো ওই দিকেই এগোচ্ছি আমি এখন। 11টা বেজে গেল রাত্রির, এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি যে কোন প্ল্যাটফর্ম নাম্বারে ট্রেনটা আসবে। যেই ট্রেন 12:15টায় আসবে তার প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে, বাট চক্রধরপুর এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার এখনো ঠিক দেয়নি। এই জাস্ট প্ল্যাটফর্ম নাম্বারটা দিল, আমার ট্রেনটা ওই চক্রধরপুর এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো এখন ওই 21 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যেতে হবে। তো চলো যাওয়া যাক 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন নাম্বার 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আসছে, দেখতেই পাচ্ছ। তো আমার কোচ নাম্বার হচ্ছে B1। তো ওই এখন B1-এর দিকেই এগোতে হবে। চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে জাস্ট পাটা ব্যথা হয়ে গেল। জাস্ট এই দেখো, এই B2 ক্রস করছি, এর পরেরটা এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে একদম লাস্টের আগের বগি। মানে কোথার থেকে হাঁটছি দেখো, এটা হচ্ছে B1। তো যাই হোক, চলো উঠি অ্যান্ড যাই আমার সিটে। আমার সিট নাম্বার হচ্ছে 10, সিট নাম্বার 10। তো চলো উঠি। দেখি এবার সিট নাম্বার এদিকে না, এটা সিট নাম্বার 10, এটাই আমার। তো ট্রেনটা জাস্ট 2 মিনিট লেটে ছেড়েছে। তো চলো সকালে আবার বড়ঘুম স্টেশনে দেখা হচ্ছে। জাস্ট বড়ঘুম স্টেশনে নামলাম, ট্রেন জাস্ট 10 মিনিটই লেট ছিল। তো এবার আমাকে অটো বা টোটো ধরে আমার যে রিসর্ট আছে মুনরাইস রিসর্ট, ওখানে যেতে হবে। তো চলো যাই অ্যান্ড দেখি কত টাকা চার্জ করে। তো দেখো স্টেশনের বাইরে কত টোটো অ্যান্ড অটো দাঁড়িয়ে আছে। তো এখন আমাকে এদের সাথেই কথা বলতে হবে অ্যান্ড অবভিয়াসলি বার্গেনিং তো করতেই হবে। তো দেখা যাক বার্গেনিং করে কত টাকায় আমি যেতে পারি। চলো। তো বন্ধুরা, ফাইনালি আমি অটোতে উঠে গেছি। তো ডিস্টেন্স হচ্ছে স্টেশন থেকে মুনরাইস রিসর্ট অবধি 20 কিলোমিটার। তো আফটার বার্গেনিং আমাকে 400 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে মুনরাইস রিসর্টের গেট, অ্যান্ড এই রাস্তা দিয়ে তোমরা আসবে, এই রাস্তা দিয়ে। অ্যান্ড এই দেখো, এই হচ্ছে পাহাড়, ঠিক একদম মুনরাইস রিসর্টের ঠিক একদম পাশেই হচ্ছে পাহাড়। তো চলো ঢুকি,
তোমাদেরকে দেখাই রিসর্টটা। অ্যান্ড এই দেখো ঢুকছি আমি। ঢুকতেই দেখো লেফট হ্যান্ড সাইডে, ইন কেস যদি তোমরা বাই কার আসো তো এদিকে পুরো কার পার্কিং স্পেস আছে, বেশ বড় স্পেস আছে। এই দেখো 3টে কার পার্কও করা আছে। অ্যান্ড এইদিকে এই কটেজ রুমগুলো 3টে, অ্যান্ড এইদিকে দেখো পরপর কটেজ রুম আছে। যে রুমে আমি আছি সেই রুমটা তোমাদের দেখিয়েও দেবো আমি। আপাতত তোমাদেরকে আগে প্রপার্টি টুকটা পুরো করে দেখাই। অ্যান্ড খুব সুন্দরভাবে দেখো গাছ দিয়ে সাজিয়েছে, দেখো এদিকে অ্যান্ড দুপাশে এই সাইডে। অ্যান্ড পরপর দেখো এদিকে কটেজগুলো আছে। অ্যান্ড এটা হচ্ছে এখানে খাবারের জায়গা, এখানে বসে তোমরা খেতে পারবে। লোকজন খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। আগে বাড়ি চলো। আচ্ছা, সামনে দেখো একটা ট্রি হাউস আমি দেখতে পাচ্ছি, চলো ওটাও তোমাদের কাছ থেকে দেখাই। অ্যান্ড দেখো কয়েকটা হাঁস এখানে আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এই হাঁসগুলো এখানে সবসময় ঘোরাফেরা করে। এই দেখো যেটা বলছিলাম, এই হচ্ছে ট্রি হাউসটা। অ্যান্ড এরপরে কিন্তু দেখো পুরোটাই জঙ্গল, এরপরে কিন্তু প্রপার্টি এন্ড এদের। বাট এদিকে পুরোটাই কিন্তু দেখো জঙ্গল, দেখতেই পাচ্ছ পুরো। এই দেখো এই হচ্ছে এখান থেকে ভিউ। এই দেখো এই পাহাড়, অ্যান্ড তার ঠিক নিচেই হচ্ছে এই রিসর্ট, মুনরাইজ রিসর্ট। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে আমি একটা রুম দেখিয়ে দিই, যে রুমে আমি আছি। চলো। তো বন্ধুরা আমি এই রুমটাতে আছি, এটা হচ্ছে ডিলাক্স রুম। এখানে দেখো পরপর 3টে আছে, যেটা দেখিয়েছিলাম। এইদিকে দেখো পরপর সব আছে, আর তার ঠিক অপোজিটে এদিকে 3টে আছে। তো আমি এটাতে আছি, ডিলাক্স রুমে। চলো তোমাদেরকে রুমটা আমি দেখিয়ে দিই এরকম। এই দেখো এত বড় একটা বারান্দা পাবে, এখানে বসার চেয়ার আছে। এখানে সন্ধ্যের সময় তোমরা বসতে পারো, বসে এরকম ভিউ তোমরা পাবে। চলো রুমটা দেখাই এবার। এই হচ্ছে রুম। উপরে দেখো ফল সিলিং করা আছে পুরো। বেশ বড় খাট কিন্তু, মানে এখানে অ্যাডাল্ট আরামসে 3 জনে হয়ে যাবে, অ্যান্ড তার সাথে একটা বাচ্চাও হয়ে যাবে আরামসে, এতটাই বড় খাট। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতেই পাচ্ছ, টেবিল আছে। অ্যান্ড রুমটা কিন্তু বেশ বড়, উপরে 2টো ফ্যান দেখতে পাচ্ছ, অ্যান্ড এসি অলরেডি চলছেই। এদিকে একটা চেয়ার আছে, মিরর, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় অ্যান্ড ক্লিন একদম। তো আমার তো রুমটা বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা এই আমার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু দিয়ে একটা তরকারি, এদিকে স্যালাড, এদিকে দই আছে, মাছ, আর এই পাঁপড়। তো এই হচ্ছে পুরো আজকে আমাদের লাঞ্চ। তো চলো খাই, অ্যান্ড একদম রিভিউতে বলবো টেস্ট কীরকম ছিল। তোমাদের সাথে একটা আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। এই রুমটা যেটাতে আমি আছি, যেটা তোমাদের দেখালাম, অ্যান্ড তার পাশে এই যে জায়গাটা আছে, এটা পার্কিং স্পেস, এটা আমি তোমাদের বলেইছি। তো এখানে ইন ফিউচার প্ল্যানিং চলছে, অ্যান্ড ইনফ্যাক্ট হবেও। এই জায়গাটা একটু গার্ডেনিং করা হবে, এই জায়গাটা, ঠিক আছে। আর এখানে একটু দোলনা থাকবে, এখানে ওই ছাউ নাচ এখানে করানোর, মানে এখানেই হবে। তো এই জায়গাটা প্ল্যানিং চলছে। তো এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আমি বলছি এটা এখন না, এটা ইন ফিউচার হবে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে
যে যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম ওইদিকে ট্রি হাউসটা, তো ট্রি হাউসটাও কনস্ট্রাকশনের কাজ চলছে। চলো ট্রি হাউসটার কাছে আগে নিয়ে যাই তোমাদেরকে। তো দেখো এই যে ট্রি হাউসটা আমি বলছিলাম, তো এটারও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। অ্যান্ড এখন হচ্ছে আজকে হচ্ছে এটা এখন জুলাই মাস চলছে, তো আগস্ট মাসে এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড তখন ফর গেস্ট এটা ইউজ করতে পারবে, গেস্টের জন্য এটা অ্যাভেলেবেল থাকবে। যতবার না এই পাহাড়ের এই দৃশ্যটা দেখছি ততবার একদম মন জুড়ে যাচ্ছে। মানে যারা এই প্রকৃতির মাঝখানে থাকতে চায়, নেচারের সামনে থাকতে চায়, নেচারের পাশে থাকতে চায়, তাদের কিন্তু এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। আমার তো বেশ খুব ভালো লেগেছে আমি বলবো। তোমাদেরকে একবার আমি এখানকার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একবার পজ করে দেখে নিও। যদি তোমরা আলাকাটে কিছু খেতে চাও, বা যদি তোমরা প্যাকেজে না আসতে চাও, জাস্ট রুম নিতে চাও, ইন দ্যাট কেস। তো এই হচ্ছে এখানকার পুরো মেনু কার্ড। তো এই আমার সন্ধ্যের জলখাবার চলে এসছে। এদিকে চিকেন পকোড়া আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড সস তার সাথে। এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছ 7:30 বাজে। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দিই, প্যাকেজে কিন্তু এই চিকেন পকোড়াটা আছে, এটা কিন্তু প্যাকেজে নেই। তো এটা আমি কিন্তু সেপারেটলি অর্ডার করেছি। তো তোমরা যদি অর্ডার করতে চাও অর্ডার করতে পারো, এটা ছাড়া আরও অনেক কিছু আছে, তো ওটা তোমরা অর্ডার করতে পারো। তো প্যাকেজে কিন্তু এই চিকেন পকোড়াটাই আছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:05, আর আমার রুমে জাস্ট নক করলো যে ডিনার রেডি হয়ে গেছে। তো এখনই ডিনার করতেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই ডিনারে আমাদের কি কি দিল। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ডিনার। এই দেখো রুটি, তার সাথে চিকেন, মিক্স ভেজ অ্যান্ড মিষ্টি। তো চলো ডিনারটা করে নেওয়া যাক। এই জাস্ট ডিনার হলো, জাস্ট ডিনার করলাম আই মিন। তোমাদেরকে একবার আমি এই রিসর্টের গেটের বাইরে বেরিয়ে একবার দেখাচ্ছি কতটা নির্জন জায়গাটা, একবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো, শুধুমাত্র ঝিঝি পোকার আওয়াজ শুনতে পারবে, নাথিং এলস। এই পাহাড় যেটা তোমাদের সকালেই আমি দেখিয়েছি, অ্যান্ড এই রাস্তা, পুরো নির্জন জায়গা। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখে না মনটা একদম খুশ হয়ে গেল। যাই হোক, একটু পরে খাবার দাবার খেয়ে চেক আউট করে বেরিয়ে যাবো। বাট তার আগে তোমাদেরকে আমি পুরো এদের কী ট্যারিফ আছে, কি রেট আছে, সব তোমার সাথে শেয়ার করব। তোমাদেরকে আমি এখানকার রুম ট্যারিফটা এসি নন এসি বোথ আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এখানে তোমরা দেখতে পারবে যে অনলি যদি তোমরা কটেজ নিতে চাও, মানে রুম নিতে চাও, দেন কত পড়বে। আর যদি তোমরা পার হেড খাওয়া দাওয়া থাকা নিয়ে প্যাকেজ নিতে চাও, দেন কি ট্যারিফ পড়বে, আমি পুরো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই দেখতে পাচ্ছ লুচি, তার সেই তরকারি, দুটো জিলিপি, সরি একটা জিলিপি আর একটা ডিম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ দাদা, তো আপনার নমস্কার। হ্যাঁ দাদা, তো আপনার নাম? আমার নাম বিশাল দত্ত, আর আপনি এখানকার? আমি এখানের ম্যানেজার। আচ্ছা, তো কেউ যদি এই মুনরাইজ রিসোর্টটা বুক করতে চায়, কিভাবে বুক করবে? ও ডাইরেক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, মালিকের সাথে যোগাযোগ করে বুকিং করে নিতে। একটু নাম্বারটা যদি আপনি বলতে পারেন। 7908252262। আরেকবার যদি একবার বলে দেন। 79082262। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। ওকে বন্ধুরা, তো আমি এবার রিভিউতে আসি যে ওভারঅল আমার এখানকার এক্সপিরিয়েন্স কীরকম ছিল। বাট তার আগে তোমাদের সাথে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই। তো ফার্স্ট হচ্ছে এখানকার চেক ইন চেক আউট টাইমটা তোমাদেরকে বলতে চাই। তো চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। তো এটা হলো নাম্বার 1 পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এখানে বনফায়ার করা হয়।
তো বনফায়ারে কি রেট আছে, মানে কত কেজি চিকেনের কি রেট আছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে অনেক রকম প্রোগ্রাম করা হয়, যেমনি ছাউ নাচ হলো, তো এখানে আরও অনেক রকম প্রোগ্রাম করা হয়, তো সেটার কি রেট আছে তোমরা যদি দেখতে চাও তো সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই তোমাদেরকে, এখানে অনেক সময় তোমরা যদি আসো আর যে সাইট সিন করতে চাও, তো এরা এখানে কার সার্ভিসও প্রোভাইড করে। তো কোন কারে তোমরা যেতে চাও তো সেই হিসাবে রেট আছে, তো সেটার আমি রেট চার্টও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল। এবার আমি আসি আমার ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স। তো সব থেকে আমার এখানে ভালো লেগেছে হচ্ছে এই পাহাড়টা, যেটা তোমার পেছনে দেখতে পাচ্ছ। তো এই পাহাড়টা মানে একদম রিসর্টের একদম জাস্ট অপোজিটে, রিসর্টে ঢুকতেই তোমার পেছনেই দেখতে পারবে পাহাড়টা, যেটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। মানে ঘুম থেকে উঠেই বা যতবার তোমরা রুম থেকে বেরোচ্ছ এটা দেখতে পারবে, এত ভালো লাগবে, মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না। তো এটা তো গেল, মানে এখানকার এমবিয়েন্স, আই মিন টু সে খুব ভালো লাগবে তোমাদের, চারিদিকে পাহাড় দিয়ে, কিন্তু পাহাড়ের কোলে একদম আছে, তো খুব ভালো লাগবে। আচ্ছা, সেকেন্ড আসছি এখানকার ফুড কোয়ালিটি, যেটা তোমায় দেখিয়েছি, আমি 4 বেলা খাবার দাবার খেয়েছি, জল খাবার থেকে স্টার্ট করে দুপুরের খাবার, সন্ধ্যের খাবার, রাতের খাবার, সবকটা মানে সত্যিই বলছি খুব ভালো, মানে খুব টেস্টি অ্যান্ড খুব ভালো হাইজিন মেনটেন করে সব করেছে। তো আমার পার্সোনালি খাবার দাবার খুব ভালো লেগেছে। দেন আমি আসছি এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, যখনই আমি যা বলেছি তারা কুইকলি আমাকে সার্ভ করেছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানকার যে ট্যারিফগুলো তোমাদের সাথে, যেটা আমি ভিডিওর আগেই শেয়ার করেছি, যেমনি হলো থাকা, খাওয়া, লজিং, ফুডিং, বা জাস্ট যদি কটেজের রেটটাই বলি, যদি তোমরা মানে জাস্ট রুম নিতে চাও অ্যান্ড খাওয়া দাওয়া আলাকাটে করতে চাও, সবই কিন্তু আমার রিজনেবল লেগেছে। খুব মনে হয়নি যে এক্সট্রা চার্জ করছে, ওরকম আমার মনে হয়নি। তো খাবার দাবারের প্রাইস বলো, রুমের টাইপ বলো, আমার রিজনেবলই লেগেছে কিন্তু। আর লাস্ট আমি একটা কথা বলতে চাই, এরকম পরিবেশে, এই গ্রাম্য পরিবেশে কিন্তু ওয়াইফাই, ইন্টারনেট নেটওয়ার্ক হয়তো একটু প্রবলেম হতে পারে। মানে এখানে কিন্তু ভোডাফোনের টাওয়ার খুব অবস্থা খারাপ, জিও একটু একটু আছে, আই ডোন্ট নো অ্যাবাউট এয়ারটেল। তো তাই বলে এদের কিন্তু ওয়াইফাইও আছে, এই ওয়াইফাইটা মোটামুটি ভালোই চলে। তো মোটামুটি তোমরা ভিডিও, আমি তো ইউটিউব দেখলাম, ফেসবুক করলাম, হোয়াটসঅ্যাপ তো আরামসে চলে যাচ্ছিলো। তো ওই সার্ভিসও তোমাদেরকে এরা প্রোভাইড করছে, তো মানে ওয়াইফাইও আছে। তো এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।